আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তরিকুলস পাঠশালার পক্ষ থেকে আজকের এই সেশনে আমরা 2024-25 শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে কিছু শিক্ষার্থী তাদের অভিব্যক্তি শুনব। আমাদের সাথে বর্তমানে উপস্থিত আছে আসমাউল হোসনা রুনা। আমরা তার একটি অভিব্যক্তি শুনব। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে 201তম এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে 12তম অবস্থান, এছাড়াও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সেখানে 34তম অবস্থান পেয়েছে। আমরা তার কাছ থেকে তার একটু অভিব্যক্তি শুনব। রুনা, তোমার এই সফলতার পেছনে আসলে গল্পটা কি? ধন্যবাদ। আম, আমি তরিকুলস পাঠশালা কোচিং সেন্টারে অ্যাডমিশন কোচিং শুরু করেছি। আমি শুরুতেই মহান আল্লাহ তাআলা এবং আমার পিতামাতার পরেই আমি এই প্রতিষ্ঠানটিকে সবচেয়ে বেশি এই প্রতিষ্ঠানটির প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রদান করব। কেননা আল্লাহ তাআলা এবং পিতামাতার পর আমি সবচেয়ে বেশি এই প্রতিষ্ঠান থেকেই আমার সফলতা অর্জন করতে পেরেছি। আসলে বিশ্ববিদ্যালয় বিষয়টি আমার কাছে যখন ছিল একটা অস্বচ্ছ কাচের মতো, ঠিক সেই সময়ই তরিকুলস পাঠশালার মেন্টর তরিকুল ইসলাম স্যার আমাকে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব কিছু আমাকে জানিয়ে দিয়েছেন, স্বচ্ছ কাচের মতো করে দিয়েছেন। আমি যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন অর্জন করেছি, এটা আমার কখনো কল্পনায়ও ছিল না। আমি কখনো কল্পনাও করিনি আমি এরকম বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। তো তরিকুলস পাঠশালায় আমার পথ চলা শুরু থেকে তরিকুলস পাঠশালার আমি কোচিং শুরু করি। এখানেই আমি আমার পড়াশোনা, আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করি। স্যারের প্রতিটি পরামর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করি এবং শেষ পর্যন্ত আমি আমার সফলতা অর্জন করতে পেরেছি। আচ্ছা, তুমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলা বা পড়াশোনা কিভাবে করেছিলা? জি, আমি শুরুতেই আমি আগেই বলি, আমি পেসিমিস্টিক পারসন, অর্থাৎ হতাশাগ্রস্ত, হতাশাবাদী, অলওয়েজ হতাশ হতাম। আমি কি পারবো? আমি কি এগুলোতে বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে পারবো? আমি স্যারকে বলেছিলাম, আমি কি পারবো? আমার হতাশা ছিল প্রচুর। তখন স্যার বলেছিলেন, তুমি প্রথম হতে পারবা, তোমার দ্বারাই সব কিছু সম্ভব। তার প্রতিটি অনুপ্রেরণামূলক বাণী আমাকে অনুপ্রাণিত করেছিল। আমি 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 তার বাণী শুনেই, তার তার প্রতিটি তিনি যেভাবে গাইডলাইন দিয়েছিলেন, প্রতিটি গাইডলাইন আমি নিষ্ঠার সাথে পালন করেছি এবং শেষ পর্যায়ে আমি আমার সফলতা অর্জন করেছি। শুধু শুধু যে আমিই পরিশ্রম করেছিলাম তা নয়, আমি দেখেছি স্যার যেভাবে পরিশ্রম করতেন দিন রাত। ইভেন বিভিন্ন কোচিং আছে, কিন্তু তারা কেয়ার করে না সেরকম। আমাদের তরিকুল ইসলাম স্যার, তিনি দিন রাত, ইভেন এমনও দিন গেছে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা এরকম সময় ধরে আমাদের সমস্যাগুলো সমাধান করে দিয়েছেন তিনি। আমি স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন অর্জন করতে তিনি সাহায্য করার কারণে। আচ্ছা রুনা, আরেকটা ছোট প্রশ্ন। ভবিষ্যতে যারা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিশেষ করে আমাদের এই বদরগঞ্জের মতো যে জায়গা থেকে যারা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো পরামর্শ থাকে? জি, আমার পরামর্শ আমার অনুজদের জন্য। আমরা সাধারণত গ্রাম অঞ্চলের মানুষ। আমি বাইরে কেন যেতে পারিনি? আমরা অনেকেই ভাবি, আমিও ভেবেছিলাম আমি বাইরে যাচ্ছি না, আমি বাইরের ঢাকা, রংপুর কিংবা অন্যান্য কোচিং সেন্টারে, যে উন্নত মানের কোচিং সেন্টার নামকরা, আমি আসলে বলতে চাই এখানে ওই যে সকল কোচিং সেন্টারে আমরা নাম শুনি, সেগুলো শুধু নামই বড়, কাজ নেই বললেই চলে। কেননা অনেক স্টুডেন্ট আছে যারা সেই সকল কোচিং থেকে ফার্স্ট টাইম চান্স না পেয়ে আমাদের পাঠশালায় আসে এবং আমাদের পাঠশালা থেকে, আমাদের কোচিং সেন্টার থেকে এবার চান্স প্রাপ্ত হয়। আমরা 16 জনের মধ্যে 10 জন চান্স পেয়েছি। সত্যি অনেক আনন্দের বিষয়। এবং আমি আমার অনুজদের বলবো, আমরা যেহেতু সেই প্রত্যন্ত অঞ্চলে বাস করি, গ্রাম অঞ্চলে বাস করি, এখান থেকে ভালো কিছু করা আমাদের অনেকের স্বপ্ন থাকে, কিন্তু আমরা বাস্তব করতে পারি না, কারণ আমাদের নানা বাধা থাকে, আমরা বাইরে যেতে পারি না। ঠিক সেইখান থেকে আমি আপনাদের অবশ্যই একটা
আশ্বাসের জায়গা দিব, আমি বিশ্বাসের জায়গা, যেখানে পড়লে আপনারা কখনোই নিরাশ হবেন না, আপনাদের স্বপ্ন বাস্তব হয়ে যাবে। আপনারা যদি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হবেন, রাজশাহীতে প্রথম হবেন, কিংবা অন্য কোথাও প্রথম হবেন, অবশ্যই আপনারা তরিকুলস পাঠশালাকে বেছে নেবেন। কেননা তরিকুলস পাঠশালা সত্যি একটা আশ্বাসের জায়গা, বিশ্বাসের জায়গা, যেখান থেকে আমরা সহজেই আমরা আমাদের ফাইনাল গোলে যেটা আমরা করতে চাই সেই গোলে পৌঁছাতে পারবো। আমি পেরেছি, আমার অতীত ছিল না ভালো, আমি যে পজিশনে ছিলাম সেইখান থেকে এখানে আসা আমার কাছে একটা একটা অবাস্তব স্বপ্নের মতো, কিন্তু এই অবাস্তব স্বপ্নটাই আমার কাছে সত্যি হয়ে গেছে। কিভাবে? তরিকুলস পাঠশালায় এসে। তাই আমি তোমাদের বলবো, তোমরা নেক্সট তোমরা যারা আমার অনুজ আছো, তোমরা অবশ্যই আমাদের কোচিং তরিকুলস পাঠশালায় পড়বা, তোমরা কখনোই নিরাশ হবে না। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুনাকে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। আপনারা দেখলেন যে সঠিক গাইডলাইন এবং পরিশ্রম থাকলে অবস্থানগত প্রতিবন্ধকতা কখনোই কোনো বাধা হয়ে উঠতে পারে না। রুনা এবং তার যে সকল সহপাঠীরা রয়েছে তারা তার উজ্জ্বল দৃষ্টান্ত। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের তরিকুলস পাঠশালার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।